বাচ্চার বাবাকে ছাড়া সৌদি টু বাংলাদেশ, সন্ধ্যা 7টা থেকে ভোর 4টা, দুইটা বাচ্চা নিয়ে সারা রাত অনেক কষ্টে বিমান জার্নি করেছি। বিমানে ওঠার আগে বিপদে পড়লাম, সাথে বিমানে ওঠার পরেও বেশ কিছু অসুবিধা হলো। ছেলেটা সারা রাত না ঘুমিয়ে তার বাবার জন্য কাঁদলো, আর মেয়েটার জন্য না খেতে পারলাম না ঘুমাতে পারলাম। আসসালামু আলাইকুম। বাচ্চার বাবাকে সৌদি আরব রেখে দুই বাচ্চা নিয়ে একা একা বাংলাদেশ যাচ্ছি। এখন আমরা অবস্থান করছি দাম্মাম এয়ারপোর্টে। দাম্মাম থেকে ঢাকা যাব। তো বাচ্চার বাবা ইমিগ্রেশন পর্যন্ত আমাদের পৌঁছে দিয়ে এখনও উনি এয়ারপোর্টে অবস্থান করছেন। আমরা বিমানে না ওঠা পর্যন্ত উনি এইখানে অপেক্ষা করবেন। তো আপনারা সাথেই থাকুন। তোমার বাবাকে বাই বাই দিয়ে তুমি চলে আসছো? তুমি? বাবা বাবা নাই তো এখানে, বাবা ঘরেও যায় নাই। আমরা যতক্ষণ না পর্যন্ত বিমানে উঠবো, বিমান যতক্ষণ না পর্যন্ত ছাড়বে ততক্ষণ কিন্তু তার বাবা এয়ারপোর্টেই থাকবে। এবং কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে, জিজ্ঞেস করছে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো তার বাবার মনটাও ছটফট করতেছে আমাদের জন্য। আমরা কতটা না কষ্ট পাচ্ছি, এর থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছে তার বাবা। তো সব কাজকর্ম শেষ এয়ারপোর্টের, এখন আমরা বিমানের কাছে যাব। তারপর দেখি আল্লাহ নসিবে কি রেখেছেন, সহি সালামতে যেতে পারি কিনা। তো দোয়া করবেন আপনারা। তো এদিক দিয়ে অনেক অনেক যাত্রীরা অপেক্ষা করছে। তো আমরা যাব সামনের দিকে। কত নম্বর গেট জানি কাউকে জিজ্ঞেস করতে হবে। আগে তো 26 নাম্বার দিয়ে যাইতাম, কখনো 25, কখনো 27। এবার জানি কয় নাম্বার গেট খুঁজতে হবে। দেখেন এদিক দিয়ে কত কত মানুষ। এইখানে আর বসবো না, সরাসরি বিমানের কাছে গিয়ে বসবো। তো যেটা বলেছিলাম আপনাদের, যে এয়ারপোর্টের ভিতরে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই সব জিনিস কিনতে গেলে কোনো ওজন মাপা হয় না। এয়ারপোর্টের বাইরে কিন্তু ওজন করে জিনিস ভিতরে ঢুকানো হয়, কিন্তু এইখান থেকে কিনলে কোনো ওজন নাই। ভ্যাট নেয়, ভ্যাট বেশি, দাম বেশি, কিন্তু ওজন নাই। এর জন্য অনেকে চকলেট, তারপর বিভিন্ন প্রসাধনী, পারফিউম, এগুলো এই যে এয়ারপোর্টের ভিতর থেকে কিনে নিয়ে যায়। সে দেখে ভাই মিশরাতে বাইরে ডাকতেছে, ভাই আগে আগে। এই যে দেখছেন, এই যে বাইরে ডাকে, হাত দিয়ে ডাকে, মুখ দিয়ে ডাকে, ভাই। তো অনেকটা দূর হাঁটতে হবে। মিশরাতুল জাজমকে নামাই দিছি, ওর ভাইয়ের সাথে দৌড়ে যাবো এখন। ওর বাবাই বলে দিছে যে এয়ারপোর্টের ভিতরে কোনো ভয় নাই, দৌড়াক, হাঁটুক, সমস্যা নেই। তো এই পাশটায় সবসময় বাংলাদেশি এয়ারলাইন্সের প্যাসেঞ্জার বসা থাকে। আজকেও দেখেন এই পাশটায় হয়তো বা এইটাই বাংলাদেশি এয়ারলাইন্সের প্যাসেঞ্জারদের সিট। তো আমি আরেকটু সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করব যে বাংলাদেশি এয়ারলাইন্সের কোন দিক দিয়ে যাব, তারাই বলে দিব। মানে তাড়াহুড়ার কারণে বোর্ডিং পাসটাও এখনও দেখি নাই যে কত নম্বর গেট দিয়ে যাব। যে দিক দিয়ে অনেক অপেক্ষমান। ছাব্বিশ নাম্বার গেট, 27 নাম্বার গেট, এদিক দিয়ে সবাই যাচ্ছে, বাঙালিরা এইটাই হবে গেট। এদিকে লিফট আছে, লিফট সাবধানে নামতে হবে বাবা, সাবধানে দেখো। তো এই যে আমরা চলে এসেছি, দেখেন এখানে। এখানে কতক্ষণ অপেক্ষা করতে হয় জানি না, কারণ হচ্ছে বিমানের উপর নির্ভর করবে। বাংলাদেশ থেকে বিমান কিন্তু এখনও দাম্মাম এসে পৌঁছায় নাই। পৌঁছাইলে ওই বিমান পরিষ্কার করে খাবার দাবার উঠাইয়া, ইয়ার বিমানবালা চেঞ্জ হইয়া, পাইলট চেঞ্জ হয়ে তারপরে বিমান ছাড়বে। মানে অনেকটা সময়ের ব্যাপার। টিকিটের মধ্যে দেয়া আছে 7:30টায় বিমান ছাড়বে, আসলে 7:30টা কি 8:30 না 9:30 হয় সেটাও জানি না। দেখেন এর মধ্যে অনেক অনেক প্যাসেঞ্জার কিন্তু এসে পড়েছে। তো আমরা এখানে বসছি, বসে অপেক্ষা করছি। বাবা, তোমার বাবার জন্য কষ্ট হচ্ছে? খুব বেশি কষ্ট হচ্ছে? একটু কথা বলো তোমার বাবার সাথে। ও যে দৌড়াইতেছে, দেখছো? আসছি যে এতটুকু রাস্তা কোলে উঠে আসছে, সামনে এসে নাইমা গেছে, আবার এইখানে এসে দৌড়াইতেছে। তুমি চিন্তা করো না আমাদের জন্য, দোয়া করো আমাদের জন্য, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, সাবধানে যাবো, তুমি চিন্তা করো না। মানে ওর যেটা মন চাই ওইটাই করতে দিতে হবে, বাধা দিলেই শিক্ষার। এখানে তো নিরাপদ, মনে করেন একটা বাউন্ডারির ভিতরে আছি, মানুষও আছে, সমস্যা নাই।
আবার বিমানের ভিতরে তো জায়গা নাই, স্পেস নাই, সিপা জায়গা, ওইখানে তো আর দৌড়াদৌড়ি করতে পারে না। এখানে তো খোলামেলা জায়গা, দৌড়াইতে পারে, এই জন্য সাইডে দিচ্ছে যে খেলুক কতক্ষণ। সময় হচ্ছে সন্ধ্যা 7টা, বিমান ছাড়ার কথা 7:30টায়, এখনও কিন্তু বাংলাদেশ থেকে বিমান এসে পৌঁছায় নাই, যে কারণে আমরা অপেক্ষা করছি। তো শুধু আমরা না, শত শত যাত্রীরাই অপেক্ষমান। পুরো রাত আমাদের বিমানে কাটাতে হবে, যদিও জার্নি টাইমে আমি কখনো ঘুমাই না কিংবা ঘুম আসে না। আর মিশালির আপু এরই মধ্যে বাসার দিকে রওনা দিয়েছে, কারণ অনেকক্ষণ উনি অপেক্ষা করেছে। আমরা এয়ারপোর্টে ঢুকেছি 4টায়, বিকাল 4টায়, এখন বাজে 7টা, মানে পুরো 3 ঘন্টা উনি এয়ারপোর্টে অপেক্ষা করেছে। তো ওনারও দরকারি কাজ করেছে, এজন্য উনি বাসার দিকে চলে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে, খবর রাখছে, মেয়ের খবর রাখছে, ছেলের খবর রাখছে। তো মেয়ে আজকে দুষ্টামি কমই করতেছে, আল্লাহ রহমত করুক, আজকে যাতে শান্তশিষ্ট বসে থাকে, সারা রাত যেন ঘুমায়, ডিস্টার্ব যেন না করে, আমি সেই দোয়াই করতেছি। তো সময় হলো আমাদের বিমানের ভিতরে যাওয়ার। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজন করে ভিতরে নেওয়া হচ্ছে। তো এরই মধ্যে দেখুন প্রায় সব ফাঁকা হয়ে গেছে, সবাই বিমানে ঢুকে পড়েছে। তো আমরা লাস্টেই উঠছি, কারণ ধাক্কাধাক্কি করে উঠে কোনো লাভ নাই, আস্তে ধীরে তারপর উঠি, আমাদের রাইখা তো আর বিমান ছেড়ে দিবে না। তো সামনে পাসপোর্ট আর বোর্ডিং পাস চেক করে তারপর ভিতরে ঢুকানো হচ্ছে। তো আমরা আমাদের বোর্ডিং পাস তাদেরকে দিব, তারা অর্ধেক ছিঁড়ে আর অর্ধেক আমাদেরকে দিবে। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জাজম আবার দুষ্টামি শুরু করে দিছে। এই তো আমরা বিমানের কাছে চলে যাচ্ছি। ইয়ে, বিমান কি দেখা যায়? সবাই দৌড়াইতেছে বিমানে ওঠার জন্য, কারণ অনেকক্ষণ বসে ছিল সবাই। বিমান দেখা যায়, ওই যে মাথা দেখা যাইতেছে। ও, এই রাস্তাটা যে কত পরিচিত। এই যে বিমানের মুখের কাছে চলে আসছি আমরা, দেখছেন? এই দরজা দিয়ে আমরা ঢুকবো। মিশরাত সাবধান, বিমানের ভিতরে কিন্তু দুষ্টামি করা যাবে না। দেখেন শুধু মহিলা, মহিলা ছাড়া আর কিচ্ছু দেখা যাইতেছে না। মনে হইতেছে ভোট দিতে আসছি মহিলাদের লাইনে। পুরুষ মানুষ তো নাই, সব হচ্ছে মহিলা। আগে পরে যে বিমান দিয়ে যাতায়াত করি পুরুষ মানুষ থাকে বেশি, এইবার মহিলাদের সংখ্যা বেশি, মহিলার বাচ্চা। ওই যে দেখেন বিমান, দেখতে পাচ্ছেন? এই বিমান দিয়ে আমরা যাব বাংলাদেশ এয়ারলাইন্স। বুইং নাম্বার কত? বুইং নাম্বারটা দেখা যাচ্ছে না, টিকেটের গায়ে লেখা আছে। বিমানের পাখা দেখা যাচ্ছে স্যার, বিশাল বড় রানওয়ে দেখেন। ওই যে আরেকটা দেখা যাচ্ছে গলফ এয়ারলাইন্স। যাই হোক, আমরা কিন্তু বিমানের গেটের কাছাকাছি চলে এসেছি। বিমানবালারা দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। দেখেন আমরা অলরেডি বিমানে উঠে গেছি এবং বিমানের পরিবেশ খুবই ভয়াবহ। কারণ হচ্ছে একজনের সিটে আরেকজন বসে পড়তেছে, কারো সিট খুঁজে পাচ্ছে না। মানে ওরা কি নতুন বিমানে উঠছে নাকি বুঝতেছি না। আমার সিটে অন্য মানুষ, তারপরে তর্ক বিতর্ক করে আমার সিট থেকে মানুষ উঠায় আমি এখানে বসলাম। যাই হোক, এখনো পর্যন্ত যার যার সিটে শেষে বসতে পারে না, অনেকে দাঁড়িয়ে আছে, কারণ কোলাহল বিশৃঙ্খলা এখনো পর্যন্ত। একেই বলে বাংলাদেশ এয়ারলাইন্স। আমরা এখন আছি বাংলাদেশ এয়ারলাইন্সে এবং যাত্রা হচ্ছে দাম্মাম টু ঢাকা। রাত 8টার ফ্লাইটে আমরা ঢাকা যাচ্ছি এবং ভোর 3:30টায় ইনশাল্লাহ আমরা ঢাকায় গিয়ে পৌঁছাবো। তো দোয়া করবেন সহি সালামতে যেন যেতে পারি। আর সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। বাবা কোথায়? বাবা কোথায়? বাবার কথা মনে পড়ছে না? বাবার কথা মনে পড়ছে না? ওইদিকে যাবা? ওইদিকে কি? ওইদিকে কি? এই যে মামা, এই যে সিটের মধ্যে সুন্দর করে বসে থাকতে হবে, একটু দুষ্টামি করা যাবে না। গতবার এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত দৌড়াইছে, এবার শান্তশিষ্ট হয়ে বসে থাকতে হবে। এভাবে বসে থাকবে শান্তশিষ্ট হয়ে। মিশালির বাবার মন খারাপ, মেয়েকে দেখে মন খারাপ। এই যে মেয়ে
وما كنا نخوض في وأنزلنا ربنا namun kalibun Allah Mahan Allah Mahan Allah Mahan মাম্মা মহান আল্লাহ যিনি থেকে আমাদের নাজি করেন মেয়ে না কি করছে তার বাবাই ভিডিও কল দিছে পরে টান দিয়ে মোবাইল নিছে নেওয়ার পরে বাপটাই কাঁদতেছে মেয়েরে দেখে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো এরই মধ্যে কিন্তু বিমান ছেড়ে দিবে আমরা যার যার সিটে সিট বেল্ট বেঁধে তারপর বসবো আপনাদের ভ্রমণ আমরা ভালো আছি মন খারাপ করো না বিমানে উঠে বসছি মেয়ে একটু কান্নাকাটি করতে আছে ঠিক হয়ে যাবো পরে চিন্তা করো না মিশারি তোমার জন্য কান্না করতেছে মিশারির মন খারাপ মাম্মা আসো এদিকে এসে পড়ো আসো On behalf of Viman Bangladesh Airlines, Captain Harun Rashid and our entire crew, প্রিয়জনকে সৌদি আরবের মাটিতে রেখে আকাশে উড়ে গেলাম এক দেশ থেকে আরেক দেশ আরেক দেশ থেকে আরেক দেশ এভাবে নিজের দেশে গিয়ে পৌঁছাবো তো এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু ছেড়ে দিয়েছে এবং নির্দিষ্ট উচ্চতায় আছে তো এই যে মিশরাতুল জজম দেখেন পুল থেকে নেমে সে হাঁটাহাঁটি করতেছে এই যে এই পাশে বাবু আছে বাবুর কাছে যাইতেছে ওই পাশে বাবু মানে প্রত্যেকটা সিটে সিটে বাবু ওদের কাছে ও যাইতেছে আর এই পাশটায় দেখেন মিশারির মনটাও খারাপ তার টায়ার্ডও লাগতেছে সে শুয়ে পড়ছে আল্লাহ এই যে বিমানওয়ালারা বেঁধে রাখবো আজকে তোমাকে যে দুষ্টামি করতেছে আজকে বেঁধে রাখবো তো এবার আসার সময় সে এইখান থেকে হেঁটে হেঁটে একদম বিমানবালাদের রুমে গেছে আবার বিমানবালাদের রুম থেকে হেঁটে হেঁটে আমার কাছে আসছে পুরো জার্নি জুড়ে ঘুমায় নাই আধা ঘন্টাও ঘুমায় নাই আজকে যেহেতু রাতের জার্নি দেখি ঘুমাই কিনা ও ঘুমাইলে তো আমার একটু শান্তি হইতো হাসতেছে বাবা গো খিদা লাগছে তোমার বাবাই না তোমাকে নাগেটস খাওয়াই দিছে এয়ারপোর্টে ঢোকার আগে আবার খিদা লাগছে এখন সময় হচ্ছে 9:22 বিমানবালারা সবাইকে জুস দিয়েছে খাওয়ার জন্য আপেল জুস সবাই খেলেও আমিও খাই নাই মিশারিও খাই নাই কারণ আমাদের ভাতের ক্ষুধা লেগেছে জুসের ক্ষুধা না আর মিশরাত বরাবরের মতোই দেখেন দৌড়াদৌড়ি করতেছে সবার সাথে গিয়ে গল্প করতেছে সবার সিটে সিটে গিয়ে দেখা করতেছে কার কি লাগবে কার কি সমস্যা সব কিছু জানতেছে সবার সমস্যা শুনতেছে সে দেখেন মিশরাতে কি করে এই যে চিপস নিয়ে নিয়ে আরেক বাবুকে খাইয়ে দিচ্ছে সে শাহিদারি করতেছে বিমানের মধ্যে তো বিমানবালারা কিন্তু এখন আমাদের রাতের খাবার দেয় না আমরা সবাই খুবই ক্ষুধার্ত বিশেষ করে বাচ্চারা কান্নাকাটি করতেছে খাবার খাওয়ার জন্য তো আমরা অপেক্ষায় আছি কখন খাবার দিবে আর এই যে মিশারি দেখেন শুয়ে পড়ছে ঘুমাইতেছো বাবা যে খাবার চলে এসেছে আমাদের জন্য এখন টেবিল খুলবো খুলে খাবো বাবা উঠো উঠো তাড়াতাড়ি এই যে খাবার চলে এসছে উঠো উঠো এই যে মিশরাতুল জজম তোমার আগে খেয়ে ফেলবে মিস্টার আজকে মানে ভাবতেছিলাম যে মেয়েটা যদি ঘুমাইতো তাহলে আমি খাবারটা খাইতাম এখন মেয়েকে এভাবে সজাগ রেখে কিভাবে খাই যে যন্ত্রণা করতেছে কোলে তো বসাইতেই পারি না তো এরই মধ্যে খাবার দাবার সবার সামনে চলে এসেছে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি খেতে পারছি না বা খেতে পারবো না এখন এই যে মেয়ে যে কোলে বসছে দেখেন সে পানির বোতল ধরতেছে খাবার ধরতেছে চামচ ধরতেছে রুটি ধরতেছে কিভাবে খাই আমি একটু খুলে নিয়ে বলেন এখন খাবারটা খুললেই সে হাত দিয়ে নষ্ট করে ফেলবে আর এই যে মিশারি ও তো ক্ষুধার্ত অলরেডি ঘুম দিয়ে উঠছে সেও তো কোলে নিতে পারবে না তো ওকে বলতেছে বাবা তুমি আগে খাও পরে যদি আমার কিসমতে থাকে তো খাবো নয়তো নাই যে কিরকম করতেছে দেখেন খাবার নিয়ে আজকে কি খাবার দিছে দেখো তো চিকেন বিরিয়ানি আর সবজি তো উনি আবার বিফ বিরিয়ানি নিয়েছে চাইলে দেয় যদি বলে যে আমাকে গরুর মাংসের বিরিয়ানি দেন গরুর মাংসেরটা দেয় যদি বলে মুরগির মাংসেরটা দেন মুরগির মাংসেরটা কি মামা কি কি চা খাইবা তুমি চা খাবে নাকি তুমি তো নিজে তো কিছু খাওই না আমাকেও ডিস্টার্ব করতেছো আর এদিক দিয়ে যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি সেরি বলো তো খাবারের টেস্ট কেমন
আসার সময় বেশি মজা ছিল নাকি এখন যাওয়ার সময় খাবার বেশি মজা? আসার সময়টা মজা ছিল। এটার মধ্যে সালাদ দিয়েছি কিনা আমরা একটু দেখি। দেখেন কোনো সালাদ দেয় নাই। আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও, তুমি খেয়ে বোনকে কোলে নাও, তারপর আমি খাবো। রাত 10টা বাজে আমাদের রাতের খাবার দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, সবার টিভি বন্ধ, কারণ হচ্ছে টিভি নষ্ট। এত দাম দিয়ে টিকিট কিনছি অথচ টিভি নষ্ট। তো এই দৃশ্যটা আপনাদেরকে না দেখে আমি থাকতে পারলাম না। জীবনে কখনো দেখেছেন বিমানে উঠে চা দিয়ে রুটি ভিজায় খাইতে? জীবনে দেখছেন? এই যে মিশারি রেকর্ড করছে, চা দিয়ে রুটি ভিজায় খাইতেছে। অন্য সময় মাখন দেয়, মাখন দিয়ে রুটি খায়। আজকে যেহেতু মাখন দেয় নাই, মনের দুঃখে চা দিয়ে রুটি দিয়ে খাইতেছে। তো বাসায় সবাইকে খাইয়ে সব শেষে আমি খাই। এখন বিমানেও দেখেন সবার শেষে আমি খাচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ। কারণ বাচ্চা ছিল, বাচ্চাকে আমি সামলেছি, মিশারি খেয়েছে, এখন আবার মিশারি বাচ্চাকে সামলাতে আমি খাবো। তো আজকে বাংলাদেশ এয়ারলাইন্সে দেখে কি খাবার দিয়েছে, এগুলো ভাত না পোলা বুঝতে পারতেছি না, খুদের ভাতের মতো লাগতেছে। এটা হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি আর হচ্ছে সবজি। মানে এই পর্যন্ত যতবার বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত করছি সবচেয়ে নিম্নমানের খাবার মনে হইতেছে আজকে। মাংসের পরিমাণ খুবই কম এবং খুদের ভাতের মতো লাগতেছে, পোলাও না এগুলা। এছাড়া দিয়েছে কেক, 1 পিস কেক দিয়েছে, সাথে দিয়েছে রুটি, 1 টুকরা রুটি, তাও কোনো মাখন টাখন কিচ্ছু না, এবং একটা আচার দিয়েছে আর কিছু চামচ দিয়েছে আর টিস্যু দিয়েছে, এতটুকুই। চা কফি এনেছিল, যেহেতু আমি তখন খাচ্ছিলাম না, এই জন্য চা কফি কিছুই রাখি নাই। যাই হোক, যেহেতু ক্ষুধার্ত, রাত 10:30টার বেশি বাজে, কিচ্ছু করার নাই, খেতে হবে। কথায় আছে না যে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। বিমানে বসে খুদের ভাত খেতেছি। আজকে আর বয়ে বয়ে খাইতে হতেছে না, কারণ খাবার এখন মিডিয়াম গরম। দাঁত কয়টা তোমার দাঁত? হ্যাঁ 4টা। হ্যাঁ, এই জন্য এত দুষ্টামি করো। 4টা দাঁত দিয়ে দুষ্টামি করে। মাম্মা তুমি খাবে? তুমি তো খাবে না, মাকেও খেতে দেবে না। এই যে মাম্মা খায়। মাম্মা কেক খাবা? কেক খাবা? কেক? ও মামা হাতে ধরে না, হাতে ধরে না, হাতটা নষ্ট করে না। দেখি কেকটা কেমন টেস্ট। অন্য সময় পুডিং দেয়, আজকে দিয়েছে কেক। খাবে? মজা? কেক মজা? মজা না গো, কেকটা মজা না, এত বদনাম করলে তো হইব না। সবচেয়ে বেশি ভালো লাগছে চাটনিটা দেখে, কারণ মাথায় এত পরিমাণ ঘুরাইতেছে, 2 বাচ্চা নিয়ে আর জার্নি করে। আচারটা খাইলে মনে হয় একটু মাথাটা বাঁকা হইব। ভাবতেছি আচারটা খাই, আর কিছু না খাইলেও। মামা এই যে মামা আচার 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 খাই, আচার জল পাইরা আচার। তো এবারের সফরে আসার সময় যে কথাটা বলেছি, যাওয়ার সময় একই কথা বলছি। সফর করলে কিংবা ঘুরলে হয় বাচ্চা না হতে সফর করেন, আর নয়তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে সফর করেন। এই ছোট বাচ্চা নিয়ে সফর করা সম্ভব না, দেখতেই তো পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে বিমানের লাইট বন্ধ করে দিয়েছে। এখন সময় হচ্ছে যাত্রীদের ঘুমানোর, কিন্তু এরই মধ্যে অনেক বাচ্চারা কান্না করছে, হাউমাউ করছে। তো ঘুম আসবে কিনা জানি না, আমার মেয়েটা এখনো ঘুমায় নাই, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। বিমানের সব মানুষ ঘুমিয়ে আছে, শুধু এই যে একজন মানুষ দেখেন ঘুরতাছে। তারে নিয়ে কি করতাম আমি, দৌড়াই গিয়ে আনি আবার যায়, আবার আনি আবার যায়, পুলের মধ্যে থাকেই না, দৌড়াদৌড়ি করতেছে, এই পাশ ওই পাশ ঘুরতেছে। মানে কি জ্বালাইতেছে যে আমাকে, না নিজে ঘুমাইতে পারতাছি না বাচ্চাই ঘুমাইতেছে। এরকম যদি করে কিভাবে কি করি বলে। তো এখন
এখনকার স্থানীয় সময় হচ্ছে ভোর 4টা, কিন্তু এখনো বিমান ল্যান্ড করে নাই, তবে খুব শীঘ্রই ল্যান্ড করবে। তো আমরা তো বিমানে বসে রয়েছি, শুয়ে রয়েছি, সময় কাটাইতেছি, কিন্তু মিশারির আপু উনি তো ঘরে একা একা ছটফট করতেছে আমাদের জন্য, আমাদেরকে মিস করতেছে, আমাদের কথা মনে করে কষ্ট পাইতেছে। তো কি আর করার, বিমানে কত কত প্যাসেঞ্জার, মহিলা প্যাসেঞ্জার, বাচ্চা নিয়ে আসছে, সবাই তো সবার হাজব্যান্ডকে সৌদি আরবে একা রেখে আসছে, আমরাও রেখে আসছি। আসলে বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। তো মিশরাতুল জজ একটু আগে মাত্র ঘুমিয়েছে, এদিক দিয়ে বিমান ল্যান্ড করার সময় হয়ে গেছে। আর মিশারি ঘুমাই নাই, আমিও ঘুমাই নাই। তো বাবুকে কাঁচা ঘুম থেকে তুইলা এয়ারপোর্ট নিলে না জানি আবার কান্নাকাটি করে, সেই ভয়েই আছি। যাই হোক, সাথেই থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। এদিক দিয়ে দেখেন সিট বেলের সংকেত বেজে উঠেছে, সবাই ঘুমিয়ে পড়েছিল, এখন সবাই এবার জেগে গেছে। সিট বেল্ট বাঁধার ঘোষণা এসেছে, সেটি সিট বেল্ট বেঁধে বসে নাও। তো অনেক কষ্টে মেয়েকে ঘুম পাড়িয়েছি, এখন আবার এই যে উঠাই ফেলতে হবে, যেহেতু নেমে যেতে হবে বিমান থেকে। আর এই যে সবাই অধীর আগ্রহে বসে আছে নামার জন্য, কারণ দীর্ঘ প্রায় 6 ঘন্টার মতো সবাই বিমানে বসেছিল। আর বিমানবালারাও তাড়াহুড়া করছে, বিমানের যত কাজকর্ম আছে সব সেরে নিয়েছে, সবাইকে বলেছে সিট বেল্ট করে বসতে। বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, আমার বাচ্চাটা যে কান্না করছে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ এবার নিয়ে 6 বার সৌদি আরব সফর করেছি এবং 4 বারই বাচ্চার বাবা আমাদের সাথে বাংলাদেশে এসেছে, কিন্তু 2 বার আসতে পারে নাই, এইবার এবং আরেকবার। তো আল্লাহ হয়তো বা সামনে আমাদের জন্য আরও ভালো কিছু রেডি করে রেখেছেন, যেই কারণে আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি হয়েছে। যাই হোক, আমরা অলরেডি কিন্তু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকায় এসে পৌঁছে গেছি। তো বিমানটা যখন ল্যান্ড করেছে, মানে মাটি যখন স্পর্শ করেছে, তখন বুকের ভিতরটা কেঁপে উঠেছে, কারণ এমন একটা শব্দ হয়েছে, ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছেছি। এরই মধ্যে দেখেন সব যাত্রীরা সিট থেকে উঠে দাঁড়িয়ে গেছে, যার যার ব্যাগপত্র নিয়ে তারপর বাইরে বের হবে। তো আমরাও আমাদের জিনিসপত্র নিয়ে বিমানের বাইরে যাব। আর মিশরাতুল জজ কি ঘুম থেকে উঠেছে? একটু একটু উঠছে। তো আমাদের পরিবারের সদস্যরা আসছে আমাদের নিয়ে যেতে, তারা এখনো এয়ারপোর্টে এসে পৌঁছেছে কিনা সেটাও জানি না। তো তাদের সাথে এখন যোগাযোগ করব।